কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক কৌশলগত সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এবং ইরান সেনাবাহিনী পৃথক বিবৃতিতে দাবি করেছে তাদের এই সমন্বিত অভিযানে বেশ কয়েকটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, শক্তিশালী রাডার ও সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবি এবং তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, ভবিষ্যৎ সামরিক অভিযান সহজতর করা এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, বাহরাইনের মুহাররাক এলাকায় একটি কৌশলগত রাডার সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া আল রিফা এলাকায় মোতায়েন করা মার্কিন বাহিনীর একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে বলে জানায় সংস্থাটি। এদিকে কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি ও সেনা স্থাপনাগুলোতে চালানো সামরিক অভিযানের একটি বিস্তারিত চিত্র তুলে ধরেছে ইরানি বাহিনী। আহমেদ আল জাবের ঘাঁটির আগাম সতর্কীকরণ রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, একটি FPS-117 রাডার, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে ইরান। আলী আল সালেম বিমান ঘাঁটির একটি MQ-9 ড্রোন হ্যাঙ্গার লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে কয়েকটি ড্রোন ধ্বংস ও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও দূরপাল্লার একটি রাডার কেন্দ্র, একটি টেলিযোগাযোগ কেন্দ্র এবং স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ কেন্দ্র ছিল অভিযানের মূল লক্ষ্যবস্তু। আইআরজিসির পাশাপাশি ইরানের সেনাবাহিনীও পৃথক বিবৃতি জারি করেছে। সেনাবাহিনী জানায়, কুয়েতে যুক্তরাষ্ট্রের 3টি প্রধান সামরিক আস্তানায় আঘাত হানতে তারা কামিকাজে ড্রোন ব্যবহার করেছে। তাদের দাবি অনুযায়ী ক্যাম্প আরিফ জানের প্রশাসনিক ভবন এবং দিক নির্ণয়কারী অ্যান্টেনা ধ্বংস করা হয়েছে। ক্যাম্প আল আদিরের হেলিকপ্টার পার্কিং এলাকায় আঘাত হানা হয়েছে। অন্যদিকে আহমেদ আল জাবের ঘাঁটির সেনা সদস্যদের আবাসন এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরান একের পর এক কৌশলগত স্থাপনা ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জোরালো দাবি জানালেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র, বাহরাইন কিংবা কুয়েতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।